আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি BenQ 24 ইঞ্চি মোটর আছে এবং এটি সমস্যা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। সমস্যাটা মূলত হচ্ছে প্যানেলে। সমস্যাটা আমরা যতটুকু দেখলাম আমার কাছে মনে হচ্ছে যে ওয়ালটন মনিটর আমরা ভিডিও করেছিলাম এর আগে, ওয়ালটন মনিটরের কাপাকাপি বর্ডারলেস মনিটর, কিন্তু এটা কিন্তু বর্ডারলেস না। তো এটা বর্ডারলেস না হলেও সমস্যাটা একেবারেই ওরকমই ওয়ালটনের মতো। তো আজকে এটা কি সমস্যা? নিশ্চয়ই প্যানেলের সমস্যা, কিন্তু আমরা সমাধান কিভাবে করতে পারি বা আদৌ কী সমাধান হয় কি না সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আর এর মধ্যে আসলে কি দেওয়া আছে, মাশাআল্লাহ দুইটা HDMI, এটা BGA আর পাওয়ার ইন, আর হচ্ছে স্পিকারের কি হেডফোন না এর ভিতরে স্পিকার আছে, হ্যাঁ এটাতে স্পিকার আউট আর কি। ঠিক যেহেতু আপনি HDMI দিয়ে চালাবো, HDMI দিয়ে চালালে তো অটোমেটিক সাউন্ড এখানে ইন হয়ে যাবে, তো আমার আউটপুটের জন্য তো একটা হেডফোন লাগবেই। তো চলুন আমরা ব্যাকপার্টটি খুলি, তারপরে দেখে নিই। আর মডেল কত, মডেল তো আমরা দেখতেই পাচ্ছি GW, দেখা যাচ্ছে GW2470B 24 ইঞ্চি একটি মনিটর। তো চলুন আমরা এটা খুলি, তারপরে দেখি। যেহেতু স্ট্যান্ড সব কিছু খুলে নিতে হবে, তো খুলে দেখি। ব্যাকপার্টটি খোলা হয়ে গেছে। ব্যাকপার্ট খোলার পর আমরা যা দেখেছি এখানে একেবারেই স্বাভাবিক নর্মাল ময়লা, আর ব্যাকপার্টেও অত পরিমাণ ময়লা নেই, এতটুকু তো থাকবে, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, আমরা যেহেতু প্যানেলের সমস্যা, BenQর কিন্তু একটা জিনিস দেখছি, BenQ আর আগের কিছু ডেলের মধ্যে মিল আছে। BenQর সার্কিট বোর্ডটা, ভিডিও বোর্ডটা আগের মতোই আছে, ওর কালারটা এবং ওর সিস্টেম দেখলেই বোঝা যায় এটা BenQর এই জিনিসগুলো আলাদা। তো প্যানেলটা আমরা দেখতেই পাচ্ছি, কি প্যানেল ব্যবহার করা হয়েছে সব কিছু আমরা দেখে নিব, সব কিছুই দেখবো। আর যেহেতু সমস্যাটা প্যানেলে, আমরা কিভাবে কি করা যায়। এই পাশটাতে তেমন কিছু নেই, যেহেতু LVDS কেবলটা এই পাশে ব্যবহার করা হয়েছে। তো আমাদের আসলে সব কিছু খুলতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তো তার আগে আমরা আরেকবার পাওয়ার দেব এবং BGA কেবলটি লাগাবো, তারপরে দেখব। কারণ হচ্ছে ওই যে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে আইসি কিন্তু গরম হয়। আর আমি যে এই যে বললাম না ওয়ালটনের সাথে এটা মিল আছে, আমি যা বলেছি তাই সত্য হয়েছে। আর এই যে প্যানেলের সিগনেচার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্যানেলের সিগনেচারটা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য যেহেতু আপনারা যারা ইউজার আছেন, ব্যবহারকারী আছেন, তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য না। তো অতএব আমরা দেখি এটা কাজ করতে পারি কিনা বা হয় কিনা, কতটুকু হয় বা কি হয় সেই বিষয়ে আমরা আপনাদেরকে কাজ শেষ করে ইনশাল্লাহ দেখাবো। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। আর অল্প একটু সময় দিন, দেখি কাজ করে কি হয়। আমরা আবারও BGA কেবল লাগিয়েছি, সাথে পাওয়ার কেবলটি লাগাবো, তারপরে দেখব যে আসলে কি হয়েছে, কতটুকু হয়েছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি অন হয়েছে এবং সিগনেচারও দেখতে পাচ্ছেন। এখন আর আগের মতো কাঁপুনি নেই। তো মূল অর্থ হচ্ছে যে আমাদের মোটরটি পরিপূর্ণ কমপ্লিট হয়েছে, আমরা কাজ করেছি। যদিও আমরা এই ভিডিওটি শুধুমাত্র যারা আপনারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করার কারণেই আমরা বাকি কোনো কিছু দেখাইনি, এই জন্যই হচ্ছে মূলত আর কোনো কিছু দেখাতে পারিনি বা দেখাইনি। তো যাই হোক, আশা করি আপনারা যারা ব্যবহারকারী আছেন তাদের অন্তত উপকার আসবে এই ভিডিওটি দেখে। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই সমাধান করা সম্ভব, হয় আমাদের কাছে অথবা অন্য যারা কাজ করে তাদের কাছে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যারা রেগুলার কাজ করে তাদের কাছে যায় আপনার জন্য বেটার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসলে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।